স্ত্রীকে মারতে পারবেন যতক্ষণ না হাড় ভাঙে। ভাবছেন এটা গুজব? না, এটি নতুন আইনের অংশ। আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার আবারও নারীদের অধিকার নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এর এক প্রতিবেদনে উঠে এসেছে নতুন ফৌজদারি আইনের বিতর্কিত ধারাগুলো। সেখানে দেশটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা স্বাক্ষর করেছেন ৯০ পৃষ্ঠার নতুন দণ্ডবিধিতে, যার নাম দ্য মাহকুমু জাজাই উসুলনামা। ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, পশতু ভাষায় দ্য মাহকুমু জাজাই উসুলনামা বা আদালতের ফৌজদারি বা দণ্ডবিধি সংক্রান্ত নিয়মাবলী নামেও এই দণ্ডবিধি আফগানিস্তানের আদালতগুলোতে বিতরণ করা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, স্বামী যদি স্ত্রীকে শারীরিকভাবে শাস্তি দেন কিন্তু তাতে হাড় না ভাঙে বা দৃশ্যমান গুরুতর আঘাত না থাকে, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য নাও হতে পারে। তবে যদি হাড় ভাঙে বা গুরুতর জখম হয়, তাহলে সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড হতে পারে। তবে নির্যাতনের প্রমাণ আদালতে দিতে হবে স্ত্রীকেই। এছাড়াও আরও শর্ত রয়েছে। আদালতে যেতে হলে পূর্ণ হিজাব পরা বাধ্যতামূলক এবং সঙ্গে থাকতে হবে স্বামী বা প্রাপ্তবয়স্ক পুরুষ অভিভাবক। এছাড়া স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়ের বাড়িতে গেলে বিবাহিত নারীর সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড হতে পারে। আইনে আফগান সমাজকে ৪ শ্রেণীতে ভাগ করা হয়েছে: উলামা, আশরাফ, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত। একই অপরাধের শাস্তি সামাজিক অবস্থান অনুযায়ী ভিন্ন হতে পারে বলেও উল্লেখ রয়েছে। বিশ্ব যখন সমতার কথা বলছে, ঠিক তখন আফগানিস্তানের এই আইন নতুন করে প্রশ্ন তুলছে, দেশটি আসলে কোন পথে হাঁটছে। সামিয়া শোভা, মানবকণ্ঠ।